আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ সম্প্রতি পশ্চিম জেলায় জলে ডুবে মৃত 7 জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে 350 কোটি টাকারও বেশি অর্থ ব্যয়ে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। রেলওয়ে মন্ত্রকের 6405 কোটি টাকার 2টি প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা পুলিশ ও সৎ সংঘের খেলাটি আজ ড্র হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সম্প্রতি পশ্চিম জেলায় জলে ডুবে মৃত 7 জনের পরিবারকে আজ আর্থিক সহায়তা প্রদান করেন। আজ আগরতলায় মুখ্যমন্ত্রী সমাবেশী অনুষ্ঠানে তিনি চেকের মাধ্যমে প্রত্যেক পরিবারের হাতে 4 লক্ষ টাকা করে তুলে দেন। মুখ্যমন্ত্রী সমাবেশী অনুষ্ঠানের আজ 45তম পর্বে তিনি জনগণের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট আধিকারিকদের পরামর্শ দেন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে 350 কোটি টাকারও বেশি অর্থে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের সতীশ দর্শন প্রকল্প এবং এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় এসব প্রকল্পের কাজ চলছে। আজ বিকেলে আগরতলার গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের বোর্ড অব ডিরেক্টরের বৈঠক শেষে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমের কাছে এ তথ্য জানান। তিনি বলেন, রাজ্য সরকার পর্যটনের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়েছে। গত বছর রাজ্যে পর্যটকের আগমনের সংখ্যা কিছুটা কমে 6.5 লাখ হলেও বছর তা বেড়ে হয়েছে 7.5 লাখ। তিনি জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে রাজ্যে বিদেশি পর্যটক আগমনের সংখ্যা কিছুটা কমলেও আমাদের দেশের অভ্যন্তরীণ পর্যটক আগমনের সংখ্যা বেড়েছে। এর আগে বৈঠকের শুরুতে ত্রিপুরা থেকে প্রথম এভারেস্ট শৃঙ্গ বিজয়ী রাজ্যের তরুণ অরিত্র রায়কে সম্বর্ধনা জানান পর্যটন মন্ত্রী। কৃষিমন্ত্রী রতনলাল নাথ অয়েল পাম চাষে এগিয়ে আসার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে বিকশিত কৃষি সংকল্প অভিযানের মত বিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। তিনি কম খরচে বেশি উৎপাদন, নিয়মিত মাটির স্বাস্থ্য পরীক্ষা করা, কৃষি জমিতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। তেলিয়ামুড়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের উদ্যোগে আজ মুঙ্গিয়াকামীর রামকৃষ্ণপুর এডিসি ভিলেজ কার্যালয়ে বিকশিত কৃষি সংকল্প অভিযানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বলেন, মুঙ্গিয়াকামী ব্লক এলাকায় বহু পতিত জমি রয়েছে। রাজ্য সরকার উদ্যোগ নিয়ে এইসব জমিগুলিকে পুনরায় চাষযোগ্য করে তুলতে কৃষকদের সহযোগিতা করবে। কৃষকরা যাতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বাড়াতে পারেন সে বিষয়ে দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সহায়তাও দেওয়া হবে। তিনি বলেন, বিকশিত কৃষি সংকল্প অভিযানের মূল লক্ষ্য হল কৃষকদের উন্নত চাষাবাদ সম্পর্কে সচেতন করা এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করা। বিকশিত কৃষি সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ সুরমার দুর্গাচৌমোহনীতে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য কৃষকদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি বলেন, কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য অনুপ্রাণিত করতে এই অভিযান খুবই গুরুত্বপূর্ণ। কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন 11 বছরের শাসনকালে ভারত বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ হিসেবে পরিগণিত হয়েছে। মশলা, তৈল, ডালশস্য, দুধ উৎপাদনে ভারত এখন শীর্ষস্থানে। আজ কুমারঘাটে বিজেপির মণ্ডল কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, দেশের নাগরিকদের মাথাপিছু আয় বেড়েছে, দেশে কৃষি বাজেটও বেড়েছে বলে তিনি উল্লেখ করেন। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, দলের জেলা সভাপতি বিমল কর প্রমুখ। কৃষিমন্ত্রী আজ কুমারঘাট মহকুমার বেতছড়ায় গ্রামীণ বাজারের নতুন পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি নির্মাণে ব্যয় হবে 2,20 কোটি টাকা। এখানে ভাষণ দিতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, গোটা রাজ্যে 554টি বাজার রয়েছে, সবগুলি বাজারের পরিকাঠামোর উন্নয়ন করা হবে। গত 7 বছরে 144টি বাজারের উন্নয়নে ব্যয় হয়েছে 303 কোটি টাকার বেশি বলে উল্লেখ করেন তিনি। মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে আজ বিলোনিয়া সার্কিট হাউসে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মৎস্য চাষ ও প্রাণী সম্পদ বিকাশে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, অশোক কুমার মিত্র, মাইলাফ্রু মগ এবং স্বপ্না মজুমদার, সচিব দীপা ডি নায়ার, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি সহ অন্যান্য আধিকারিকরা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রেলওয়ে মন্ত্রকের 6405 কোটি টাকার 2টি প্রকল্পে অনুমোদন প্রদান করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় তথ্য, সম্প্রচার এবং রেলমন্ত্রী ড অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই 2টি প্রকল্পে ঝাড়খণ্ড, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে 133 কিলোমিটার রেলপথ সম্প্রসারণের মাধ্যমে 937টি গ্রামীণ এলাকার 15 লক্ষ মানুষ উপকৃত হবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেবা, সুশাসন ও গরিব কল্যাণের 11 বছর নেহাতি এক সময়ের হিসেব নয়। সেবার মানসিকতায় পরিচালিত প্রশাসন কিভাবে জীবনমানের পরিবর্তন আনতে পারে তারই উজ্জ্বল প্রমাণ। শুনুন একটি প্রতিবেদন। আবাসন থেকে মর্যাদা ইয়ার্স অফ সেবার মাধ্যমে সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ এবং সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ নতুন দিল্লিতে আকাশবাণী রং ভবনে কর্মক্ষেত্রে যোগ কর্মশালার আয়োজন করা হয়। অধিবেশনটি পরিচালনা করেন জয়পুরের জাতীয় আয়ুর্বেদ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড পুনিত চতুর্বেদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশবাণীর মহানির্দেশক ড প্রজ্ঞা পালিওয়াল গৌর এবং অতিরিক্ত মহানির্দেশক এল মধুনাগ। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান সহ 10 দফা দাবিতে আগরতলার আশ্রম চৌমুহনীস্থিত পুর নিগমের পূর্ব জোনাল অফিসে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের নেতৃত্ব দেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে আজ সোনামুড়া টাউন হলে সাংবাদিক সম্মেলনে বিধায়ক দীপক মজুমদার বলেন, গত 11 বছরে দেশে মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের জন্য 33% সংরক্ষণ উল্লেখযোগ্য দিক। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ কমিটির সম্পাদক রতন ঘোষ, সিপাহীজলা জেলা দক্ষিণাংশ কমিটির সভাপতি উত্তম দাস প্রমুখ। রাজ্য ষষ্ঠ অর্থ কমিশনের চেয়ারম্যান অভিষেক সিং আজ খোয়াই জেলা শাসক কার্যালয়ে ত্রিস্তর পঞ্চায়েত ও নগর পঞ্চায়েত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ও পুর এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজকর্মের বিষয়ে খোঁজ খবর নেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, জেলা শাসক রজত পন্থ, পঞ্চায়েত অধিকর্তা প্রসূন দে প্রমুখ। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং উৎসাহের সঙ্গে আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আগরতলার জগন্নাথজিউ মন্দির, পূর্বাশা প্রাঙ্গণ ইস্কন মন্দিরের উদ্যোগে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর বিগ্রহকে নানা উপকরণ সহযোগে স্নান করানো হয়। এ উপলক্ষে প্রচুর লোক সমাগম হয়, মেলাও বসে। স্নানযাত্রার মধ্য দিয়ে সূচনা হয় রথযাত্রা উৎসবের। আগামী 27শে জুন রথযাত্রা উৎসব। রথযাত্রা পর্যন্ত জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর বিগ্রহকে চিরাচরিত প্রথা অনুযায়ী গোপন কক্ষে অনবসর উদযাপনের সাধারণের দর্শনের আড়ালে রাখা হয়ে থাকে। সিপাহীজলা জেলার মেলাঘরের জগন্নাথ মন্দির উদযাপিত হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। সেখানে উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব ও মেলার আয়োজন আজ থেকে শুরু হয়ে গেছে। ইস্কন পরিচালিত বাইখোড়া জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকে প্রচুর ধর্মপ্রাণ মানুষ জগন্নাথ মন্দিরে সমবেত হন। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা পুলিশ ও শরৎ সংঘের খেলাটি 2-2 গোলে শেষ হয়। ফলে উভয় দল পয়েন্ট ভাগ করে নেয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টা রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ সম্প্রতি পশ্চিম জেলায় জলডুবে মৃত 7 জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে 350 কোটি টাকারও বেশি অর্থ ব্যয়ে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। রেলওয়ে মন্ত্রকের 6405 কোটি টাকার 2টি প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা পুলিশ ও শরৎ সংঘের খেলা আজ ড্র হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।